সুলাইমান নবী হুদহুদ পাখিরে তালাশ করে। ওই যে কইছিলাম না দুইটা জিনিস, একটা কি তা চাবুক, আরেকটা কি আংটি, মনে রাখবেন। সুলাইমান আলাইহিস সালাম ওই যে হাতের যে চাবুক আল্লাহ জান্নাত থেকে বানাইল, ওই চাবুকের ভিতরে আমার আল্লাহ এত ক্ষমতা দিল। সুলাইমান নবী যদি চাবুকরে ডাক দিয়া কয়, চাবুক রে, আমার গোটা রাজ্যের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আজকা চুরি হয়েছে, কার ঘরে চুরি হয়েছে, যার ঘর থেকে চুরি হয়েছে, কে চুরি করছে, ওই চুরিরে দইরা আমি চাবুক করে কইলাম ওই চুরটারে দইরা নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের চাবুকের ভিতরে এমন ক্ষমতা দিল, সুলাইমান পয়গম্বরের চাবুক চুরিরে ফিরাইতে ফিরাইতে দরবারে নিয়ে আসতে পারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মাঝে মাঝে চিন্তা হয়, সুলাইমান নবীর চাবুক যদি চোর চিনে, সুলাইমান নবীর চাবুক যদি গায়েব জানে, আর আমগো নবী বুঝি গায়েব জানে না। আল্লাহ কয়, কথা কোন ঠিক নেই, কথা কয়নি, কয়নি, জোরে কোন কয়নি। এডি কার মোড়া মৌলবী পরের ব্যাখ্যা সরকারিল্লাহ খা ফেরতা সাবুরা টাকা খায়া খায়া মানুষদেরকে উল্টা পাল্টা বুঝায়, কথা কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে বাজার? ওই গালমোড়া মৌলবী তারা কয় নবী গায়েব যায় না, অথচ কিতাবে পাওয়া যায় সুলাইমান পয়গম্বরের চাবুক চোর চিনতে পারে, চোরকে দইরা সুলাইমান নবীর কাছে নিয়ে আসে। আর সুলাইমান নবীর এত ক্ষমতা, যেই ক্ষমতা আংটির ভিতরে সামনে গেলে বলবো আংটির ভিতরে কি আছে। ওই চাবুক যদি চোর দইরা আনতে পারে, শুধু চোর ধরে আনতে পারে এমন না, সুলাইমান নবী যদি চাবুককে আদেশ করে, চাবুক রে আকাশের অবুক পাখিটাকে তুমি ধরে নিয়ে আসো, চাবুক ওই পাখিটাকে ধরে আনতে পারে। সুলাইমান পয়গম্বর বড় গুসা হইয়া বড় রাগ হইয়া ডাক দিয়া কয়, ওজির তাড়াতাড়ি হুদহুদ রে খবর দাও। চাবুক রে ডাক দিয়া কয়, চাবুক রে, ও চাবুক হুদহুদ পাখিরে তবে ধরে নিয়ে আসো। হুদহুদ কেন আজকের মিটিং এ উপস্থিত ছিল না, সে যদি তার যথাযথ কারণ যদি বলতে না পারে, আমি সুলাইমান পয়গম্বর, আমি বাদশা হইয়া তার বিচার করব, তাকে টুকরা টুকরা কইরাও আমি তার মাংসগুলো দিয়ে আমি খাবার বানাইয়া পুনা কইরা খাবো। সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র এই সংবাদটা এলান করে দিলেন, দেখা যায় হুদহুদ পাখি দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের মাথার উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে। তাফসীরের কিতাবে পাওয়া যায় সুলাইমান নবীর সামনে পাখিটা আইসা মাথাটার জুতা দিয়া দুইটা ডানা লম্বা করে বিছায়া দেয়, আর ডাক দিয়া কয়, মনিব, ও আমার বাদশা, ও আমার মনিব, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন গো আল্লাহর পয়গম্বর। সুলাইমান নবী পাখির কথাও বুঝে। সুলাইমান নবী কয়, নও নও নও, উপযুক্ত যদি তুমি কোনো কারণ দর্শাইতে না পারো, আমি সুলাইমান পয়গম্বর তোমারে ক্ষমা করব না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান নবী কয়, আমারে কারণ দিতে হবে। এমনকি 4টা সংবাদের ভিতরে কোন একটা সংবাদ, এমন কোন সংবাদ যদি তুমি আমারে শোনাইতে পারো, যে সংবাদ শুনলে আমি নবী সুলাইমান খুশি হয়ে যাব, এমন কোন সংবাদ যদি তুমি আমারে দিতে পারো, আমি তোমারে হত্যা করব না, আমি তোমারে ছেড়ে দিব। অনেক কথার পরে এবার হুদহুদ পাখির অন্তরে একটু শ্বাস আইছে, যাক অন্ত কইল সংবাদ শোনাইলে আমারে মাফ করবে। এবার হুদহুদ পাখি তার সংবাদ বলা শুরু করে দিল। ডাক দিয়া কয়, নবী গো, আমি যেমনি ভাবে আপনি বাদশার দরবারে থাকি, গোলামি করি, আমার জাতি ভাই আরেকটা হুদহুদ পাখি আছে, সেও একজন বাদশার বাড়িতে থাকে, বাদশার এখানে থাকে, বাদশার রাজ দরবারে থাকে। তাড়াতাড়ি কর, না কইতাম তোরে কাটু, জব কইরা তোরে খামু। আমি এবার সংবাদ কইতালে শোনেন, ওই কি সংবাদ কবি, তাড়াতাড়ি খাও। ডাক দিয়া কই, ও নবী সুলাইমান, আমি আপনারা সংবাদ দিচ্ছি, নাম্বার 1, আপনি যেইভাবে একজন বাদশা, আপনি যেমন করে একজন শাসক, আপনার শহরের মতো একটা শহর আছে, যে শহরটার নাম হলো সাবা শহর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই কি হইছে, ওই সাবা শহরের ভিতরে এটা এমন একটা শহর, যে শহরে কোনো মানুষ কাজ করতে হয় না। কি করতে হয় না? আচ্ছা কোনসেন থেকে আমাদের দেশের কৃষক কাজ করে কিসের জন্য? টাকার জন্য, পেটের জন্য, খাবারের জন্য, নাকি? যদি খাবার যদি না খাওয়া লাগতো, কি বলেন, কেউ কাজ করতো? জোরে কোন না কাজ করতো? দুর্নীতি বলেন, ঘুষ বলেন, সুদ বলেন, ছিনতাই বলেন, ডাকাতি বলেন, যত কর্ম আছে সবটা কি এর লেগে, ফেরের লেগে তো, নাকি?
কথা কনা তুই কথা কন না, অন্য কিছুর লাগে, খাবারের জন্য না, খাবারের জন্য। তো হুদহুদ পাখির সংবাদ শোনা, হুজুর এমন একটা শহর আছে যে শহরের মানুষ কাজ করতে হয় না। তো কেমনে চলে? ও মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে, রাস্তার মুড়ে মুড়ে গরম খাবার ভাপ বেরোয়, এমন সুস্বাদু খাবার মানুষে খায়। আল্লাহ আকবার করুন। আচ্ছা, খবরটা আসলে একটু চমৎকার খবর না, কথা কন না, খবরটা সুন্দর না। সুলাইমান নবী কই তোর খবর পছন্দ হয়েছে, তাড়াতাড়ি হুদ এই তাড়াতাড়ি তলোয়াতে তারে কাইচ্ছে আমি হাই। হুজুর একটা না গেছে, আরো তো খবর আছে, শুনেন না, শুনেন আমার মাইরেন পরে আগে আমার খবরটা শুনেন, জুড়ে কন না আল্লাহু আকবার। হুদহুদ পাখি আবার ডাক দিয়া কই, ও নবী সুলাইমান, আমার দ্বিতীয় নাম্বার সংবাদটা আপনি শুনেন, আমি আপনারে শোনাই। কই কি সংবাদ শোনাইবা বলো? এবার হুদহুদ পাখি ডাক দিয়া কই, নবী গো, শহরটা এমন একটা শহর, যে শহরের মধ্যে কোনো মশা নাই, যে শহরের মধ্যে কোনো মাছি নাই, যে শহরের মধ্যে মানুষের মাথার মধ্যে কোনো উকুন নাই, যে শহরের মধ্যে কোনো পোকা মাকড় নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার কইতেন না? সুলাইমান নবী কয় না, তোর সংবাদ পছন্দ হয় নাই, তাড়াতাড়ি শো, তোরে আমি কাটবো। এবার কই শুনেন, এখনো শেষ হয় নাই। কই কি কইবি? তাড়াতাড়ি কো, আমার ধৈর্য আর কুলায় না। হুদহুদ পাখি ডাক দিয়া কই, নবী গো, ওইটা এমন একটা শহর, যে শহর দিয়া মানুষ যদি মাথার ভিতরে একটা খালি টুকরি নিয়ে যাও, একটা খালি উড়া নিয়ে যদি মানুষ রাস্তা দিয়া ফলের বাগান দিয়া আইটা যায়, গাছ থেকে ফল পাড়তে হয় না, অটোমেটিক গাছের পাকা পাকা ফলগুলি ওই মানুষের মাথার জরির মধ্যে ফলগুলো পড়ে, কিন্তু একটা ফলও শেষে না, একটা ফলের ভিতরে পোকা হয় না, প্রত্যেকটা ফল সুস্বাদু। সুলাইমান পয়গম্বর কয় না, এটাও পছন্দ হয় নাই। আল্লাহু আকবার কর। কি কোন আম গাছের কোন রাইটটা গেলে আম ফলবো নি ওরা? কথা কোন ফলবো গেলে না ফারুম লাগবে কোনটা? ফল পরে কেমনে? এই ফল ফাইরা দেয় কেউ না কেউ তো ফাইরা দেয়, কথা কোন ঠিক না? সামনে যায় সময়টা অল্প, একটু গুছায়া বলতেছে, লম্বা ঘটনার বাজান। সুলাইমান নবী কয় না, এখন হয় না, তাড়াতাড়ি হুদ করে আমি জব করব। সুলাইমান ফাঁকি বড় টেনশন, তিনটা খবর দিলাম, কত আশ্চর্য খবর নাও বাজান। একটা খবর মানুষের কাম করুন লাগে না, আলি খায় গরম খাবার, ঠান্ডা না, কি খাবার? খাবার রান্না করে কে বাবুর্চিও দেয়া জানা। আবার কোন শহর যে কোনো ফুকা নাই, মাকড় নাই, উকুন নাই, মশা নাই, কিচ্ছু নাই, এমন একটা শহর যেই শহরের রাস্তার ফল গাছের তলায় হাইটটা গেলে টুকরি বইরা ফল আয়, আবার সিজনাল ফল না, বেমৌসুমী ফল। আল্লাহু আকবার বললাম। এবার 7 নম্বরে হুজুর আরেকটা সংবাদ আছে, এরা যদি নাও তাহলে আপনি আমার যুবকেরা এনার্জিটাই করেন, কইরেন কি সংবাদ? হুজুর ওই শহরের ভিতরে যে রানী, এটি যে সুন্দর, আল্লাহু আকবার কইতেন না, এটি যে সুন্দর জোয়ান মহিলা, ওই শহরের রানী নাম হইল বিলকিস। সুলাইমান নবী চিন্তা করে, কি পারে তুই আমার অতকান্ত শহরের দিছত, অতকান্ত কইছত ফলের কথা, কুস্তুর কথা, মাংসের কথা, হাওনের কথা, তুই বুঝে আমার বেটির লোক দেখাস, তাড়াতাড়ি হোক, তোরে অন যদি না কাটছি তাহলে আমি আর তোর ছাত্র ছিলাম, তাড়াতাড়ি হোক, তুই আমার বেটির লোক দেহা সুন্দরী কোনা। হুজুর আপনি যদি বিড়ারে বিয়া করেন, এই রানীরে যদি আপনি বিয়া করেন, আপনি সুখী হইবেন, আপনার মতন এত সুখী আর কি হইতো না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদহুদ দেরি করিস না, শুয়া যা, আমি তোর জবাই করব, আর সময় নষ্ট করিস না। হুদহুদ পাখি আবার চোখের পানি গুলো ঝরঝর করে ছেড়ে দিলেন, চিন্তা করলেন আর কি সংবাদ দেওয়া যায়, এমন কি আছে, আর তো কিছু বলা যায় না, মনে হয় আমার মৃত্যু নিশ্চিত। ডাক দিয়া কই, নবী গো, লাস্ট একটা সংবাদ যদি আপনি শোনেন, পছন্দ হইলে হবে, না হইলে নাই, আমি হুদহুদ পাখি সেই সংবাদটা করে শোনায়া দেই। ডাক দিয়া কই, নবী গো, ওই যে সাবা শহরের রানী, যার নাম হলো বিলকিস, যার সুন্দর একটা সিংহাসন আছে গো নবী, আপনার সিংহাসনটার মতো, ও আল্লাহর পয়গম্বর আপনি জানেননি, ওই সাবার রানী বিলকিসের সাথে কেউ যুদ্ধে জয়লাভ করতে পারে না। শুধুমাত্র তাই না গো হুজুর, ওই সাবার রানী বিলকিস এবং তার রাজ্যের অধিবাসী যারা, তারা আল্লাহরে মানে না, তারা আল্লাহর ইবাদত করে না, তারা আগুনের পূজা করে, তারা পাহাড়ের পূজা করে। চিৎকারটা দিয়া কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
সুলাইমান নবী হাতের থেকে তরবারিটা আবার থইয়া এই খবরটা আমার পছন্দ হইছে, তবে ওইছে যে খবরটা যাচাই করুন লাগবে, তুই কি হ্যাঁ সই কইছো না মিছ হই কইছো। আল্লাহু আকবার কইতেন না? আর আমরা খবর শুনলে ওই গুরমারিতে হ্যাঁ কইছে না মিছ কইছে যাচাই করি না, কথাই কোন ঠিক নিও। এজন্য মাঝে মাঝে কয় যে সিলে কান দিছে হুনলে আমরা দৌড় দেই, আদিয়া দেখি না সে কান আছে বি নাই, কথাই কোন ঠিক কি না। সুলাইমান নবী কয়লা সংবাদ যাচাই করা লাগবে। ওই কেমনে যাচাই করবে? ওই আমি সিডি লিখতাম, সিডি লিখা তোর কাছে দিব, সিডি নিয়ে তুই রানীর কাছে দিবে, যদি রানী সিডির উত্তর দে কইলে বুঝুম কেমন একটা শহর আছে। আল্লাহু আকবার বল না। ফাঁকি কই মক্কান রাস্তায় এক জালাত বড় জালাত ফুরছি, কারণ এই সিডি কেমনে লইয়া যাব, 7টা গেট পার হইয়া রানীর কাছে যাওয়ার লাগবো। আবার সুলাইমান নবী কই সিডি যে দিব তুমি নিরালে নিয়া রানীর ঘর থইলে এটাও হইতো না। কেমনে দিইব? রানী যখন সবাই মিটিং ও বইব, আমলা উজির মন্ত্রী সেনাপতি সবাই যখন থাকবো তখন রানীর কুলুনিয়া দেওয়ার লাগবে। আল্লাহু আকবার কইতেন না? কিতাই করেন কাজটা সুজা, কেউ কাজটাকে সুজা ওই মনে করতেছো, কাজটা করলাম সুজা না। মনে মনে তো বুঝছি তো ওর সিডি লিখা ফ্রেম করবেন আর আমারে মাঝখান দিয়ে জবক করুন একটা ফোট করছেন বুঝি আপনি, হ্যাঁ আপনি ফ্রেম করতেন দিলা সিডি দিবেন আর আমারে আপনি জবক করেন একটা বাইল করতেছেন, বুঝছি এটা তো আগে বললেই তো যে আপনি ফ্রেম করবেন। ও দুদি আমার লোক বাহানা করে লাভ কে তাইছে সিডি লেহেন কিতা লিখবেন, অন্তবেলা একটা সাহস দিয়েছেন, হ্যাঁ ওটা তো বুঝতে যে আমার আর জবক করতে না, লেহেন সিডি কি লিখবেন? তো নবী সুলাইমান চিঠি লিখবে, উজির কয় হুজুর আমি লিখবো, কয় না। নকিব কয় আমি লিখবো, কয় না। তো কে লিখবে? কয় চিঠি আমি নবী সুলাইমান লিখবো। আল্লাহ সেই চিঠিটাও কুরআনের মধ্যে আমার আল্লাহ দিবেন। সুলাইমান পয়গম্বর চিঠি লিখবে কার কাছে? সাবা শহরের রানী বিলকিসের কাছে। এবার চিঠি লিখবো কি এমন কাগজ না, সামরাত কয় না। তো কেমনে লিখবেন? কয় স্বর্ণের কাগজ দিছে। কি এর কাগজ? জুড়ে করে কি এর কাগজ? স্বর্ণের কাগজ দিছে। তো এই যে দুয়াত কালি দিব, কোন কালি দিব? কয় দুনিয়ার কালি, কয় না রূপার কালি দিয়া স্বর্ণের কাগজের মধ্যে সিরিটা লেখছে। কি মনে করেন গোল্ডেন কালারটা হচ্ছে রূপালী কালারটা ফললে সিরিটা কেমন মনে করেন? বুঝা যাবে তো ফুটটা উঠতো না। এবার সিরি লিখতে শুরু করলেন, চিঠির শুরুতেই লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ দিয়ে চিঠি লেখা শুরু করলেন। কি লিখলেন চিঠির ভিতরে? এই চিঠির অনুবাদ কি? সুলাইমান পয়গম্বর চিঠি লিখলেন, ও সাবা শহরের রানী বিলকিস, আমি শুনেছি তুমি নাকি আল্লাহকে মানো না, আমি শুনছি তুমি নাকি আল্লাহর ইবাদত করো না। আমি হচ্ছে সুলাইমান, আমার চিঠি তোমার কাছে পৌঁছা মাত্র আমার নির্দেশ হলো তুমি তোমার সৈন্য বাহিনী দয়া যত উজির নজির মন্ত্রী ফজা আছে সব নিয়ে আমি সুলাইমান পয়গম্বরের কাছে আত্মসমর্পণ করবা এবং এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা, আল্লাহর উপরে ঈমান আনবা। যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ না করো আমি সুলাইমান পয়গম্বর তোমার গোটা শহর ধ্বংস করে দিব, তুমি সাবা শহরের রানী বিলকিসকে হত্যা করো। ইতি সুলাইমান লেখা যখন সেটি বাড়াইলো হুদহুদ ফাকিরে কই কই দৌড়তে সেটি নেয়া হুদহুদ ঠোঁটের মধ্যে কামড় দিয়া তোর দিয়া সাবা শহরের রানী বিলকিসের যখন রাজধানীর ভিতরে ঢুইকা ওই সিংহাসনের উপরে দাঁড়ায়া রইলেন। এবার কি করবে? কখন বসবে মজলিস? পরের দিন যখন মজলিস বসলো সমস্ত মানুষ সামনে উপস্থিত হলো। এবার হুদহুদ কই এখন ওই সময় সিঁড়ি দেওয়া, এবার টুস কইরা সিঁড়ি যখন দিছে রানীর কুলের মধ্যে সিঁড়ি পইরা গেছে। আল্লাহু আকবার।